ভারত সফরে প্রতিরক্ষা খাতে ৯টি চুক্তি করবেন শেখ হাসিনা। মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে ২টি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। এগুলো সহ দেশের মধ্যে ৪০টির বেশি চুক্তি ও MOU স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের ২০টি প্রকল্পের জন্য ভারত $৪ বিলিয়ন নতুন ঋণের প্রতিশ্রুতি দিতে পারে। শেখ হাসিনা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন। ক্ষমতায় থাকাকালে গত ৭ বছরের মধ্যে এটাই দিল্লিতে শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে ঢাকার সঙ্গে দিল্লির সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে প্রতিরক্ষা চুক্তি। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২টি চুক্তি ও ৭টি MOU স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চুক্তিটির মধ্যে রয়েছে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ও একটি বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে কারিগরি সহযোগিতা চুক্তি। এছাড়া জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন থেকে শুরু করে গবেষণা পর্যন্ত বিভিন্ন খাতে সহযোগিতার জোরদারের উপরে ৭টি MOU স্বাক্ষর করা হবে। প্রতিরক্ষা খাতে চুক্তির ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো কিছু প্রকাশ করা না হলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক ভিত্তিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চায়। অন্যদিকে বাংলাদেশ MOU স্বাক্ষরের পক্ষে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ২টি চুক্তি, একটি MOU এবং একটি কারিগরি তথ্য বিনিময় সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করা হবে। চুক্তিগুলোর একটি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত, একটি রাশিয়ার নির্মিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত ৩টি চুক্তি স্বাক্ষর হবে। জাহাজ চলাচল খাতে ৭টি চুক্তি, MOU এবং স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর SOP স্বাক্ষর হবে। দিল্লি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা ২টি বন্দরই ব্যবহার করতে চায় এবং সে লক্ষ্যে ঢাকার সঙ্গে SOP স্বাক্ষরে আগ্রহী। পায়রা বন্দরে একটি কয়লা ও কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে MOU বা অন্য কোনো ব্যবস্থা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ খাতে একটি চুক্তি ও ২টি MOU স্বাক্ষর হতে পারে। ভুটানের সাথে যৌথ বিনিয়োগে একটি ১১২৪ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে ভারত ও ভুটানের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। এছাড়া ভারত থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম পরিবহনে পাইপলাইন নির্মাণের জন্য ভারতের কাছ থেকে ঋণের আশা করা হচ্ছে। মহাকাশে শান্তিপূর্ণ ব্যবহার ও যোগাযোগ স্যাটেলাইট সংক্রান্ত ২টি চুক্তি, একটি MOU স্বাক্ষর হতে পারে। অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, জাহাজ চলাচল, বন্দর ও সড়ক অবকাঠামো নির্মাণ এবং বাংলাদেশের নদী সংরক্ষণ খাতে ভারতীয় ঋণ নিয়ে নতুন চুক্তি হতে পারে। তবে ভারতের কাছ থেকে $৪ বিলিয়ন যে ঋণের আশা করা হচ্ছে তার ১/৪ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে ব্যয় হবে। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধার কথা মাথায় রেখে বাংলাদেশে ২৪৫ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্যও ভারত ঋণ দেবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়। এর আগে প্রথম ও দ্বিতীয় ট্রান্সলাইন অফ ক্রেডিট এর আওতায় দিল্লি সুবিধাজনক শর্তে ঢাকাকে $৩ বিলিয়ন ঋণ দিয়েছে। প্রথম ক্রেডিট লাইনের $২০০ মিলিয়ন পদ্মা সেতু নির্মাণে সিড মানি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ঋণের সুদ ১% হলেও এতে ভারতীয় কাঁচামাল ব্যবহারের শর্ত রয়েছে, ফলে তা দরপত্র প্রক্রিয়ায় কম প্রতিযোগিতামূলক। প্রস্তাবিত তৃতীয় ক্রেডিট লাইনের অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পেছনে ব্যয় করতে ভারত আগ্রহী। বিশেষ করে ভারতীয় ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে এমন অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করতে চায় দিল্লি। এগুলোর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য দিল্লি ঢাকার কাছে ১,০০০ একর জমি চেয়েছে। গত সপ্তাহে ঢাকা সেখানে ৫০০ একর জমি অনুমোদন করে। বহুল আলোচিত তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চুক্তি এবারও আলোচনায় থাকছে না, তবে ভারতীয় ঋণের $২০০ মিলিয়ন বুড়িগঙ্গা নদী সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হতে পারে। আপনারা দেখছেন মগের মুলুক, শুনছিলেন শেখ হাসিনা